ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। এরপরে তুমি আবার ব্যবসায় চাকরিতে যাও, আবার দীর্ঘ টাইম চাকরি ব্যবসা করে আবার জোহরের নামাজে 10 রাকাতে 20 মিনিট সময় দাও। আবার খানা খাইয়া ব্যবসায় যাও, আবার আসরের সময় 4 রাকাতে 20 মিনিট দাও। আবার তুমি দোকানে যাও, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও। আবার তুমি তোমার কাজে যাও, এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও। 5 বেলার নামাজে 20 মিনিট দিলেও তো 2 ঘন্টা হয় না? হয়। যদি দিতে পারো তাহলে তোমার ব্যবসা চাকরি লেখাপড়া সবে ইবাদত হয়ে যাবে। নবীজি হাদিসে বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যে সময় কাটলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ বলেন মাত্র 2 ঘন্টা সময় 5 বার নামাজে 20 মিনিট করে দাও, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকুরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, সংসার চালাইতে ক্ষতি না হয়। এত সুযোগ, তোমার সংসারের খবর নাও, মাইয়া বলার হক আদায় করো। হ্যাঁ, সব সুযোগ দেওয়ার পরে 20 মিনিট সময় দিয়া 5 বেলার নামাজ পড়বা। এইটাও যদি না পারো, আমি কিন্তু তোমাকে এমনে ছেড়ে দিব না। আমি আল্লাহ কিন্তু আর এমনে ছাড়ব না। আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানায় রাখছি। আজ না কাল ঘুমের মধ্যে আজরাইল চলে আসবে, রাস্তায় হঠাৎ তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কই গেল মা, কই বাবা, কই দাদা, কই মুরব্বি, এক এক করে সবাই চলে গেল। এখনো সময় আছে, বান্দা তওবা করো। তওবা করিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনটা আবার পবিত্র হয়ে যাবে। আর যদি ঘাটদারি করিয়া যদি আবার আমার হুকুমের বাইরে চলো, আর এমত অবস্থায় কবরে আসো, আমি আল্লাহ কাউকে এক বিন্দু ছাড় দিব না। কারণ পরকাল হলো ইনসাফের আদালত। আল্লাহ পশুকে উঠাবেন, গরু, কুকুর, এদের কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই, এদেরকে উঠাবেন কেন? ইনসাফের বিচারটা মানুষকে দেখাবার জন্য। আল্লাহ বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যাও, মানুষকে দেখাবার জন্য। এটা ইনসাফের আদালত। যেই আদালত এতটা ভয়ঙ্কর হবে যে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হবে। নবীদের গুনাহ নাই, তারাও কান্নায় বেকারার হয়ে যাবে। এই হালাতটা দেখতে যদি না চাও,